প্রিয় দর্শক, আজকের দিনে দাঁড়িয়ে মালদা জেলার কালীচক 3 নম্বর ব্লকের সমস্ত জনগণের যাতায়াতের যা অবস্থা, তাতে কি আপনি বলতে পারেন যে আমাদের রাস্তার যোগাযোগ পরিষেবা পর্যাপ্ত পরিমাণের উন্নয়ন হয়েছে? এর পক্ষে এবং বিপক্ষে এই ভিডিও। আব্দুল আলিম রয়েছে বিপক্ষে এবং পক্ষে রয়েছে সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন, আপনি আপনার বক্তব্য বলুন। হ্যাঁ, অবশ্যই আমি পক্ষে কথা বলবো, কারণ আজকের দিনে আমাদের রাস্তাঘাটের যা উন্নয়ন হয়েছে তা সত্যি একটা চমক দেওয়ার মতো। আর এটাকে অস্বীকার করতে পারেন না আমার প্রতিপক্ষ আব্দুল আলিম সাহেব। সাদ্দাম সাহেব, আপনি যে বলছেন যে আমাদের এলাকায় যাতায়াতের পর্যাপ্ত পরিমাণে উন্নয়ন হয়েছে, এর প্রমাণ কি রয়েছে আপনার কাছে? আপনি কি অস্বীকার করতে পারেন? আগের দিনে যখন আমাদের দৈনন্দিন জীবন যাপনের জন্য মাইলের পর মাইল পায়ে হেঁটে যেতে হতো, তাও আবার যে রাস্তা দিয়ে আমরা যেতাম সে রাস্তাগুলো ছিল একেবারে চলার অযোগ্য রাস্তা। বাড়ি থেকে চটিটা পড়ে বের হলেও যেখানে সেখানে তা হাতে নিয়ে আমাদের চলতে হতো। আর এখন আমরা পেয়েছি কত সুন্দর ঝাঁচকচকে রাস্তা। এটা কি উন্নয়ন নয়? যে রাস্তাগুলোতে মানুষ তো দূরের কথা, গরু ছাগলও ঠিক মতো চলতে পারতো না, সেই রাস্তাগুলোতে আজকের দিনে শত শত বাইক, বোলেরো, স্করপিও চলে। এটা কি উন্নয়ন নয়? আর যখন বর্ষাকালে আমাদের এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে হতো নৌকায় করে, এমনকি সাঁতার কেটেও যেতে হতো, সেই জায়গাগুলোতে আজ আমরা পেয়েছি বড় বড় ক্যালভার্ট, ছোট ছোট ব্যারিজ। এগুলো উন্নয়ন নয়? এগুলোকে কি বলবেন আপনি? আর যখন আমাদের গরুর গাড়িতে, পায়ে হেঁটে, সাইকেলে করে দেশ বিদেশ ভ্রমণ করতে হতো, সেখানে আমরা পেয়েছি বন্দে ভারতের মতো কত সুন্দর উন্নত মানের রেল যোগাযোগের ব্যবস্থা। এটা উন্নয়ন নয়? সামান্য নদী পার হলে আপনারা দেখতে পাবেন 4 লাইনের ব্যবস্থা রয়েছে। এদিকে কালিয়াচক গেলে আপনি দেখতে পাবেন 2 লাইনের ব্যবস্থা। কত সুন্দর রাস্তা, কত বাস, লরি, 4 চাকা, স্করপিও চলে। এটা উন্নয়ন নয়? আমাদের এলাকায় কোনো অঘটন ঘটে গেলে প্রশাসন আসতে ঘন্টার পর ঘন্টা লেট হতো, আর এখন 5 থেকে 10 মিনিটের মধ্যে প্রশাসন এসে পৌঁছে যায়। এটাকে আপনি উন্নয়ন বলবেন না তো কি বলবেন? আমি ঠিক বুঝতে পারছি না আব্দুল আলিম সাহেব আমাদের দেশে বাস করছে না বাংলাদেশে বাস করছে। এবার যাব আমি বিপক্ষ বক্তার কাছে, আব্দুল আলিমের কাছে। আব্দুল আলিম, আপনার বক্তব্য বলুন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন যে আমাদের এলাকার যাতায়াতের যোগাযোগের যে উন্নয়ন হয়েছে তার পক্ষের বক্তার কাছে। আমি বিপক্ষের বক্তা। আচ্ছা সাদ্দাম সাহেব, আপনি যে বলছেন যে আমাদের এলাকায় উন্নয়ন হয়েছে, এটাকে আমি অস্বীকার করতে পারি না। তবে হয়তো আপনি আমার কথাটা সঠিক বুঝতে পারেননি। আমি কিন্তু উন্নয়নের কথা বলিনি, বলেছি পর্যাপ্ত উন্নয়নের কথা। পর্যাপ্ত উন্নয়ন মানে এই নয় যে রাস্তা তৈরি হওয়ার আগেই রাস্তাগুলো চলার অযোগ্য হয়ে পড়ে। পর্যাপ্ত উন্নয়ন মানে এই নয় যে যে রাস্তা দিয়ে যেতে 10 মিনিট টাইম লাগে, সেই রাস্তায় চলতে আজকে 1 ঘন্টা টাইম লাগছে। যে রাস্তা দিয়ে একবার গাড়ি নিয়ে গেলে ড্রাইভার আর দ্বিতীয়বার গাড়ি নিয়ে যেতে চায় না, যে রাস্তা দিয়ে চলার পরে একজন সুস্থ মানুষকেও ব্যথার ওষুধ পর্যন্ত খেতে হয়, এটার মানে উন্নয়ন নয়। আপনি বলেছেন ক্যালভার্ট ব্যারেজের কথা। আমরা বন্যা কবলিত এলাকায় বসবাস করি। আমরা দেখেছি আমাদের চোখের সামনে যখন আমাদের এলাকায় প্লাবন আসে, তখন জলের স্রোতের সাথে বিভিন্ন ক্যালভার্টকে ভেসে যেতে। এটার মানেই উন্নয়ন?
যে জায়গা দিয়ে আমরা হেঁটে অথবা সাঁতরে পার হতাম বা নৌকা দিয়ে পার হতাম, সেই জায়গায় ক্যালভেট হয়েছে, কিন্তু ক্যালভেটটা এমন পর্যায়ে হয়েছে যে ক্যালভেটগুলোতে বর্ষার সময় এলে আমরা না হাঁটতে পারি না গাড়ি নিয়ে যেতে পারি। এটা হচ্ছে উন্নয়ন। আমার প্রতিপক্ষের বক্তা একটু আগে বললেন শহরের 4 লাইনের কথা। আপনারা এই ধুলিয়ানগঙ্গা পেরোলেই দেখবেন আমাদের মুর্শিদাবাদ জেলার ব্যস্ততম শহর ধুলিয়ান শহর। ধুলিয়ান থেকে ডাকবাংলা যাওয়ার পথে দেখবেন সেই ব্যস্ততম রাস্তার উপরে একটা রেল লাইন ক্রস করেছে। সেইখানে স্বাধীনতার আজ পর্যন্ত এতদিন পেরিয়ে গেলেও আমরা সেখানে ফ্লাইওভার ব্যারিজ পাইনি। সেই রেল লাইন ক্রস করার জন্য যখন রেল গেট পড়ে তখন শত শত গাড়িকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। সেই শত শত লাইন গাড়ির মধ্যে আমাদের অ্যাম্বুলেন্স, স্কুল বাস, অফিস পরিষেবার বাস পর্যন্ত দাঁড়িয়ে থাকে, আর আমরা জনগণ তো থাকবই। আপনাদের দুঃখের সাথে জানাতে হচ্ছে যে একজন রোগীকে সঠিক সময়ে না পৌঁছাতে পেরে কত প্রাণ অকালে ঝরে যায়। আমার পক্ষের বক্তা আমাদের পার্শ্ববর্তী শহর কালিয়াচকের উদাহরণ দিয়েছেন। আপনারা গেলে প্রতিনিয়ত দেখতে পাবেন সেখানে রাত দিন জ্যাম লেগেই থাকে, জ্যাম লেগেই থাকে। আমার প্রতিপক্ষের বক্তা বন্দে ভারতের উদাহরণ দিয়েছে, আমার প্রতিপক্ষের বক্তা বাসের উদাহরণ দিয়েছে। চলুন আমরা সেই বন্দে ভারত এক্সপ্রেস, বাস যোগ এবং আমার পার্শ্ববর্তী শহর কালিয়াচকের কিছু নমুনা দেখি। সেই কালিয়াচকে যেখানে দিনের পর দিন জ্যাম লেগে থাকে, আজ পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি। আমরা ন্যাশনালের ওপরে ফ্লাইওভার ব্যারিজ পাইনি। আর সেই রাস্তা দিয়ে যখন আমাদের জনদরদি নেতা এবং নেত্রীরা যায় বা যাবার কথা হয়, তখন দেখবেন আমাদের জ্যাম্পের গাড়িগুলোকে সাইডে দেখে তাদের জন্য আগে থেকেই রাস্তা ক্লিয়ার করে দেওয়া হয়। বাসের কথা বললেন, আপনি যখন স্টেট বাসে উঠবেন তখন বসার জায়গা নেই, আপনাকে সফর করতে হবে বাদুড় ঝোলা হয়ে। আর আমাদের নেতা নেত্রীদের তো কোনো অসুবিধাই নেই, কারণ তারা তাদের পার্সোনাল গাড়ি করে, কোটি টাকার গাড়ি করে সফর করে, তাদের তো কোনো সমস্যা নেই। যেই রুটে 10টা বাস দেওয়ার দরকার ছিল সেই রুটে রয়েছে 1টি অথবা 2টি বাস। আমার বক্তা বলেছেন যে ট্রেনের কথা, আপনি টিকিট কেটে ট্রেনে উঠলে দেখবেন বসার জায়গা নেই, আপনাকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে সফর করতে হয়। স্টেশনের পর স্টেশন আপনি দাঁড়িয়ে যাবেন, আপনি বসার জন্য টিকিট পাবেন না। যেই ট্রেনটাতে 10টা 12টা জেনারেল কোচ দেওয়ার দরকার ছিল সেখানে 1টি অথবা 2টি জেনারেল কোচ দেওয়া হয়েছে, আর বাকি সবই রয়েছে ভিআইপি কোচ। আমার মতন জনসাধারণ একজন না আছে ভিআইপি কোচের টিকিট কাটার ক্ষমতা, তার জন্য আমাকে জেনারেল কোচেই সফর করতে হয়। যেই রুটে 10টা ট্রেন দেওয়ার কথা ছিল সেই রুটে রয়েছে 1টি ট্রেন। যেই রুটে প্রতিদিন ট্রেন দেওয়ার কথা ছিল সেই রুটে রয়েছে সপ্তাহে 1 দিন ট্রেন। এটা হচ্ছে আমাদের দেশের উন্নত পর্যাপ্ত পরিমাণে যোগাযোগ ব্যবস্থা, আমার প্রতিপক্ষ বললেন। যারা আমাদের মূল্যবান ভোট নিয়ে রাজ সিংহাসনে বসে রয়েছে, আমাদের জনগণের ট্যাক্সের টাকায় হাওয়ায় জাহাজ করে দেশ বিদেশ ভ্রমণ করছে, আর আমি আমার পাশে প্রতিপক্ষ বসে রয়েছে, তাকে ট্রাভেল করতে হয় ওই বাসে অথবা ট্রেনে। আমার বন্দে ভারত ট্রেনে যাবার জন্য পয়সা নেই, বন্দে ভারত টিকিটের দাম হয়তো আমার প্রতিপক্ষের জানা নেই। দয়া করে আমি বলবো আমার প্রতিপক্ষকে একবার গিয়ে বন্দে ভারত ট্রেনের টিকিটটা কেটে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে পর্যাপ্ত পরিমাণে উন্নয়ন হয়েছে কিনা। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং শেয়ার করে উচ্চ থেকে উচ্চ পদস্থ অফিসারদের কাছে পৌঁছে দেবেন, আমাদের জনদরদি নেতা নেত্রীদের কাছে পৌঁছে দেবেন, যাতে করে আমাদের এলাকায় একটা রাস্তার সুব্যবস্থা হয়ে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।